যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ানের কাছে আইস এম্পারার চলে এসেছে। তারপর আমাদেরকে জিয়ান এবং আইস এম্পারারকে দেখায় তারা দুইজনে একসাথে বসেছিল। আইস এম্পারারের সাথে একজনকে নিয়ে এসেছিল। জিয়ান তখন বলে, আমার সাথে যে এসেছে সে অনেক পাওয়ারফুল। তারপর জিলি বলে, তার অরা দেখে আমরা বুঝতে পেরেছি সে অনেক পাওয়ারফুল এবং আমরা অনেক খুশি যে তিনি আমাদের কাছে এসেছেন। তারপর জিলি খারাপ সৈন্যটিকে জিজ্ঞেস করে, তুমি কুইংলিকে কোথায় রেখেছো? যদি আপনারা ভুলে যান কুইংলি কে, তাহলে আপনাদেরকে মোকল্যান্ড কিডন্যাপ করে নিয়ে ভালো সাজতে চায়। প্রকৃতপক্ষে মোকল্যান্ড খুব খারাপ প্রকৃতির লোক, সে তলে তলে অনেক খারাপ কাজ করে। এগুলো শুনে জিয়ান অনেক ভয় পেয়ে যায় যে কুইংলিকে তারা যার কাছে স্নেক পাওয়ার আছে। তারপর মৌচেন বলে, তার উপরে আজকে রাত্রে এক্সপেরিমেন্ট করব, কিন্তু কি এক্সপেরিমেন্ট করা হবে তা আমরা একটু পরেই দেখব। অন্যদিকে আইস এম্পারার ইনগ্রেডিয়েন্ট খুঁজতে বলে, কিন্তু জিয়ান একটি সত্য দেয়, কারণ জিয়ান জেনে গিয়েছিল যে আইস এম্পারার কতটা পাওয়ারফুল। জিয়ান তখন সত্য বলে যে তুমি আমার সাথে ট্রাভেল করবে এবং আমার সুরক্ষা দিবে। আইস এম্পারার তখন জিয়ানের সত্য মেনে নেয় এবং 1 বছরের জন্য তার সুরক্ষার দায়িত্ব নিয়ে নেয়। তারা দুইজন চলতে চলতে সন্ধ্যা হয়ে যায় এবং তারা মুখে মাস্ক পরে না পারে, তার জন্য মুখে মাস্ক পরে নেয়। আমার জীবন নিতে এসেছি। কিন্তু তখনই জিয়ান নায়ানকে দেখতে পায় আর জিয়ান মৌচাংকে বলে, আজকে তোমাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। সেখানে নায়ান বলে, আগে তুমি আমার সাথে ফাইট করো। তারপর জিয়ান মৌচাং এর আসল রহস্য বলতে থাকে। জিয়ান বলে মৌচাং আসলে ভালো মানুষ না। এটা শুনে নায়ান অনেক অবাক হয়ে যায় এবং নায়ান মনে মনে বলে সে সেখানে সেই টেস্ট গুলো দেখায়। তারপর আইস এম্পারার বলে মৌচাং মানুষদের উপরে এক্সপেরিমেন্ট করছে এবং তাদের পাওয়ার কেড়ে নিয়ে সে নিজের শক্তি বাড়াচ্ছে। এটি শুনে নায়ান মৌচাংয়ের উপর অনেক রেগে যায় এবং মৌচাংকে সেখানে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সেখানে আশেপাশে অনেক ক্লায়েন্টের লোক ছিল, তাই তাকে মারেনি। এই জন্য নায়ান সেখানে আর কিছু না বলে এখানেই মারা যায়। তখন মৌচাং এর কাছে কিছু পাওয়ার চলে আসে, তারপরও মৌচাং জিয়ানকে হারাতে পারছিল না। এই জন্য মৌচাং ওখান থেকে পালিয়ে গিয়ে কুইংলির পাওয়ার নেওয়ার চেষ্টা করে। এই জন্য অনেক স্পিডে সে ওখান থেকে পালিয়ে যায়। জিয়ান তখন বুঝতে পারে মৌচাং কোথায় যাচ্ছে এবং জিয়ানও তার পিছু করতে থাকে, কিন্তু মৌচাং একটি পুকুরের ভিতর চলে যায়। জিয়ান অনেক চেষ্টা করেও সেই পুকুরের মধ্যে যেতে পারছে না, কারণ সেই পুকুরের উপর একটা গোল শিল্ড ছিল। মৌচাং পুকুরের মধ্যে কুইংলিকে দেখে। কুইংলির পাওয়ার কেড়ে নিতেই যাচ্ছিল, তখন দহং লেভেলের একটি মেয়ে চলে আসে। সে মেয়ে কুইংলিকে কোলে তুলে সেখান থেকে বাইরে চলে আসে। তারপর জিয়ান সেই মেয়েটির পিছু নেয়। পিছু নিতে নিতে তারপর মেয়েটিকে বলে, কুইংলিকে আমাদেরকে দিয়ে দাও, যদি আমাদেরকে না দাও তাহলে অনেক খারাপ হবে, কারণ আমরা দুইজনেই দহং লেভেলের। এই জন্য যদি ফাইট হয় চারিদিকে অনেক ক্ষয়ক্ষতি হবে। তাই তোমাকে বলছি চারিদিকে ক্ষতি না করে কুইংলিকে আমাদেরকে দিয়ে দাও, আমরা কুইংলিকে নিয়ে চলে যাব। তারপর আইস এম্পারার আর জিয়ানের সাথে সে মেয়েটির ফাইট শুরু হয়। তারা সবাই নিজেদের স্কিল ব্যবহার করে ফাইট করতে থাকে। ফাইট চলাকালীন সেখানের মাঝখানে মৌচাং চলে আসে। মৌচাং কুইংলিকে আক্রমণ করতেই যাচ্ছিল, তখনই সেখানে সে মেয়ে এসে কুইংলিকে বাঁচিয়ে নেয়, কিন্তু মৌচাং কুইংলিকে একটু হালকা বাইট করে দিয়েছিল। এই জন্য কুইংলি আহত হয়ে যায় এবং মৌচাং একটু পাওয়ারফুল হয়ে যায়। তারপর জিয়ান কুইংলিকে একটি সেফ জায়গায় রাখে। অন্যদিকে আইস এম্পারার মৌচাং এর উপর আঘাত করতে থাকে। তারপর সবাই কুইংলির কাছে চলে আসে। তারপর সে মেয়েটি এসে বলে সে মেয়েটিও স্নেক ফ্যামিলি থেকে বিলং করে। সে মেয়ে আরো বলে কুইংলির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তাই আমাদেরকে যত দ্রুত সম্ভব কুইংলিকে পবিত্র ফুলে নিয়ে যেতে হবে। মেয়ে ঠিক কথা বলছে এবং তুমি এই মেয়েটিকে কুইংলিকে দিয়ে দাও। তারপর জিয়ান সেই মেয়েটির উপর সন্দেহ করে। তারপর সেই মেয়েটি বলে, আমিও কুইংলিকে অনেক মাস ধরে খোঁজ করছি আর আমি তোমাকে প্রমিস করছি কুইংলি কিছুই হবে না। তারপর জিয়ান কুইংলিকে স্নেক মেয়েটির হাতে তুলে দেয় এবং স্নেক মেয়েটি কুইংলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মৌচাং আবার উঠে যায় এবং জিয়ানের উপর অ্যাটাক করে। মৌচাং তখন অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল এবং জিয়ান তাকে হারাতে পারছিল না। এরপর জিয়ান যে দুইটি ফ্লেম আগে পেয়েছিল সেই দুইটিকে কম্বাইন করার চিন্তা করে। আইস এম্পারার জিয়ানকে এটি করতে মানা করছিল, কারণ এটি করতে অনেক এনার্জির প্রয়োজন। জিয়ানের টিচারও এটি করতে নিষেধ করে। তখন জিয়ান বলে কুইংলিকে বাঁচানোর জন্য এটি করতেই হবে। তারপর জিয়ান সেই ফ্লেমগুলো মিক্স করতে থাকে। তারপর জিয়ানের টিচার তাকে সাহায্য করে জিয়ানকে তার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে দেয়, সেখানে জিয়ান মেডিটেশন করার জন্য। তারপর সেই পাওয়ারফুল ফ্লেম তৈরি হয়ে যায়। জিয়ান এটির নাম দেয় অ্যাংরি বুদ্ধা লোটাস। সেই অ্যাংরি বুদ্ধা লোটাস মৌচাং এর উপর ছেড়ে দেয় আর মৌচাং
সেই পাওয়ার সহ্য করতে না পেরে সেখানে মারা যায় এবং সেখানে অনেক বড় ব্লাস্ট হয়। আইস এম্পারার সেই ব্লাস্ট থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু জিয়ান সেখানে অজ্ঞান হয়ে যায় আর আকাশ থেকে নিচের দিকে পড়তে থাকে। জিয়ান তার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে যায় এবং সেখানে তার মাস্টার মন খারাপ করে বসে আছে। জিয়ান টিচারের পাশে যায় এবং বলে যে আমার ফ্লেম কাজ করেছে। তারপর টিচার বলে তোমার বোদ্ধা লোটাস অনেক পাওয়ারফুল, এখন আমি তোমার সাথে আর থাকতে পারবো না, কারণ এখন তোমার কাছে অনেক পাওয়ার রয়েছে, তোমার আমাকে আর প্রয়োজন নেই, আমার মধ্যে আর তেমন পাওয়ার নেই যাতে আমি তোমার সাথে থাকতে পারবো। জিয়ান তখন অবাক হয়ে বলে আপনি আমার পাওয়ার ইউজ করবেন কিন্তু আমাকে ছেড়ে যাবেন না, কারণ আপনি ছাড়া আমি কিছুই না। কিন্তু জিয়ানের টিচার তখন তাকে বলে আমি তোমার টিচার হয়ে অনেক খুশি। এ কথা বলেই জিয়ানের টিচার সেখান থেকে ব্যানিশ হয়ে যায়। এগুলোর জন্য জিয়ান তার নিজের উপরে সে অনেক রেগে যায়। আইস এম্পারার এবং তার টিচার এটি করতে তাকে আগেই মানা করেছিল। জিয়ান নিজেই মনে মনে ভাবে সে তার টিচারকে মেরে ফেলেছে। এগুলোর জন্য সে অনেক কান্না করে এবং সে তার সাবকনসিয়াস মাইন্ড থেকে বের হয়ে আসে। জিয়ান আকাশ থেকে নিচেই পড়ছিল, তখন তাকে আইস এম্পারার বাঁচিয়ে নেয় আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।